السلام عليكم ورحمة الله وبركاته. আমি সালামের উত্তরটা জোরে পাই নাই, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাম্যান ভাইরা বসে যাবে, আপনি আমাকে না দেখলে কোনো দায়ভার আমি আসিফের উপরে হবে। আমি অস্ত্র উপর যুবকরা আমাকে দেখলে তাহলে চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে। আমার দায়িত্ব, ওরা আরবি খুতবার মাঝে যদি না বসে ধ্যান হয়ে দিল বসে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা সাউন্ড তোমরা করবে না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আপনি এখানে আছেন, আরো একটু বেশ বাড়ান, আর দুই পাশ থেকে বেশ বাড়াতেন বক্সে। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون.
إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার চাপায়ের মহারাজপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আরে যাকে এত মানুষ ভালোবাসে সে ভালো থেকে যাবে কোথায় চাপায়ের ভাইরা? First of all, I'm so sorry being late. একটু দেরি হয়ে গেছে আসতে গিয়ে। তবে আমার তো বিশ্বাস ছিল, আমি তো উঠেছি 10:25-এ, যদি আমি 12টা পর্যন্ত লেট করতাম যুবকরা 12টা পর্যন্তই আসতে মাঠে চুপচাপ বসে অপেক্ষা করতাম। যুবকদের ভালোবাসার কোনো ভেজাল নেই, তো ভালোবাসায় ভেজাল, মেয়েদের ভালোবাসায় ভেজাল। আল্লাহর ভালোবাসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন সকলে পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার? চাপায়ের সাউন্ডে সবাই একবার দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মাইকম্যান ভাই, এই সাউন্ড একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট, এটা পারফেক্ট আছে, এটাকেও ঠিক করবেন, এই বামেরটা ঠিক আছে। আপনার সাউন্ড জোস, আপনি আবার দর পাবেন, সমস্যা নেই। আল্লাহ আমার প্রিয় ভাইকে দিনের খাদেম হিসেবে কবুল করুন সকলে পড়া আমিন। আমি আপনাকে আমার ডিমান্ডটা বলি, সাউন্ড হওয়া লাগবে মোটা, বেস থাকবে পারফেক্ট, তো যুবকদের কথা বুঝতে চুল পরিমাণ কোনো সমস্যা না হয় আজকে মাঠে, ঠিক আছে? আল্লাহ ভাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন। আপনাদের পোস্টার নাই, পোস্টার দিলে একটু ভালো হতো, পড়তাম, কারণ না পড়লে তো আমার নিজের ভালো লাগতো না। মহারাজপুর শেখপাড়া পারফেক্ট, এখন সামনে পারফেক্ট হচ্ছে মাশাআল্লাহ। যুব সমাজ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত। আজকের এই প্রোগ্রাম আমাদের সভাপতি রয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ, সহকারী সুপার বিদিপুর দাখিল মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ। ভাই আর কিচ্ছু লাগবে না, নট ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ রাখেন। আল্লাহ তাআলা স্যারকে কবুল করুন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। এটা চাপায় আমিন হয়, জোরে করে সবাই আমিন। স্যার কি আসছেন? আপনি মাশাআল্লাহ আমার পাশেই বসে আছেন। আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে কবুল করুন, পড়া আমিন। আচ্ছা, একজন ভাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখেছেন। আমার ভাই কোথায় আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ যে ভাই করেছিল আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ। আপনার নাম কি? রনি ভাই, আসেন। দ্য মোস্ট ডিসেন্ট পারসন, অনেক ভদ্র মানুষ আমার রনি ভাই। অলওয়েজ আমার সাথে কথা যোগাযোগ সবসময় কথা বলেছে। আল্লাহ রনি ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন সকলে জবান করে পড়া আমিন। পোস্টারটা বললাম জাস্ট ফর্মালিটি হিসেবে, ভালোবাসার সাথে। তবে হ্যাঁ, আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছি, যত মানুষ আজকের মাঠে এসেছে 80% নয় 95% যুবক ভাই আজকের মাঠে এসেছে। আমি তোমাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো, সবাই শুনবা তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ শান্তভাবে শুনবা, বিশৃঙ্খলার কোনো প্রয়োজন নেই। প্রথমত আমি আমার মুরব্বী আব্বাজানদের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আজকে মাহফিলে কি মা বোনরা আসছে? মহারাজপুরের ভাইরা
আছে দুইটা প্যান্ডেল তাও জায়গা হচ্ছে নাকি মাশাআল্লাহ। আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ তাআলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই জবান খুলে পড়ছি আমিন। সর্বশেষ দোয়া করে আমি ভূমিকায় যাব। যত পরিচয় প্রিয় যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে, আমি প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি আজ সোনামণি তোমার সাউন্ড কমায় যাই যে আমি দোয়া করি আল্লাহ আমাকে যে সূরা থেকে তাফসীর পেশ করার আজকে সুযোগ দিবেন, তৌফিক দিবেন। আমি যদি এমনভাবে হাইলাইট করতে পারি যেন এটা প্রত্যেকটা যুবকের জন্য, মুরব্বীর জন্য, মায়ের জন্য, বোনের জন্য হেদায়েতের ওয়াসিলা হিসেবে কাজ করে। সকলেই পড়া আমিন। আমি একটা কথা আগেও বলেছি, আজও বলছি, রাজশাহীতে যতগুলো জেলা আছে, আমি এটা কয়েকদিন আগেও বলেছি, আমি সবচেয়ে বেশি ভালোবাসি চাপায়ের মানুষ। তাই আমি বলে আসছি এটা। আপনি বলবেন যে হুজুর কেন চাপাইকে আপনি এত ভালোবাসেন? কারণ চাপায়ের যে ক্রেজ, যে ব্র্যান্ড কোয়ালিটি, এটা কোথাও নাই যুবক ভাই। এটা বয়ান বাজি তো মিডিয়ার সামনে পড়া যায়, তো আপনার কালকে চলে যাবে। রাজশাহীতে যতগুলো জেলা আমি ভিজিট করেছি, নওগাঁ বলেন, নাটোর, পুঠিয়া, যত জায়গা আছে, আপনি চাপায়ে মানুষের যে সাউন্ড পাবেন সিংহের মতো, এটা আপনি কোনো জায়গায় পাবেন না যুবক ভাই। That's why I love the people of Chapai very much. আমি সবাইকে ভালোবাসি। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে পড়া আমিন। ভালোবাসা দরকার আপনাদের কাছে। আপনাদের কালারুটি খাওয়াইছিল মানে খুব ভালো লাগে। কালারুটি খাইতে, কালারুটি কি শক্তি খুব বেশি না কি ভাই? 80 বছরের বুড়ে মানুষ চাপায় কাজ করে, এমন করে 20 বছর বয়স তার। চাপায়ের কালারুটির শক্তি আছে যুবক ভাই আমার আছে কি না বলো? চাপায়ের ভাইদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। সকলে পড়া আমিন। সবাই একটু কাশি দেন। একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজ যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সে সূরার নামটা একটু পরে উচ্চারণ করছি। আগে বলেন যে কিতাব থেকে তাফসীর পেশ করব আজকে, কিতাবটার নাম না আজকে হয়ে গেছে। বলো সবাই, কিতাবটার নাম পারফেক্ট সাউন্ড। আচ্ছা, এই দেশে কোরআনের রাস্তায় হোক চাই, দেখেছেন কথা আগে বুঝে ফেলেছে আপনার চাই। এই পুরো দেশটা, সংসদ, পার্লামেন্ট, প্রত্যেকটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সকলে কোরআন দিয়ে দেশ চালাক, এটা কি আমরা সবাই চাই? আচ্ছা, চাপায়ের মহারাজপুরের ভাইরা আপনারা বলেন তো, এই কোরআন ছাড়া এই দেশে ইনসাফ ভিত্তিক রাজ কায়েম করা কি সম্ভব হবে? মান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করবে, এবং এই কোরআনের বাহিরে যারাই যাবে তারা জুলুম করবে জাতির উপরে যুবক ভাই। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এখানে যারা বসে আছেন বেশিরভাগই যুবক। আচ্ছা, এদিকে তাকান। আমি আজকে চাপায়ের মহারাজপুরে একজন যুবকের হাত এক কোপ দিয়ে কেটে ফেললাম। কথা কি বোঝা যায়? বামে সাউন্ড পারফেক্ট, আপনাদের সাউন্ড কেন বোঝা যায়? কি কেটে ফেললাম? আচ্ছা, অথবা একটা ঠ্যাং কেটে ফেললাম। আচ্ছা, এখন আমাদের দেশের তথাকথিত যে আইন রয়েছে, দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখে বলছি, যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী জজ সাহেব বিচার করলেন। আদালতের বিচার হলো কি, আসিফ হুজুরের একটি পা অথবা একটি হাত কাটার অপরাধে, উনি যেহেতু কেটেছেন একজন যুবকের হাত বা পা, এই অপরাধে ওনাকে কত 1 বছরের জেল দেওয়া হলো আর 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। আচ্ছা আচ্ছা, যে কোনো জিনিসের ওজন ঠিক আছে কিনা, সমান সমান আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা জিনিস ভারী করে, এটার নাম কি বলেন তো সবাই? দাড়ি পাল্লা। মরিচ যে 1 কেজি কিনা, পেঁয়াজ কি 1 কেজি কিনা,
দেখবেন এক পাশে দেয় বাটখারা 1 কেজির একটা, আর এক পাশে 1 কেজি পেঁয়াজ দেয়। যখন তোলে যদি উভয় পক্ষ সমান হয়ে যায় তাহলে আমরা বুঝি মরিচটা এখানে 1 কেজি আছে। কত কেজি আছে? তাহলে কোন জিনিস ইনসাফ ভিত্তিক হচ্ছে কিনা এটা একটা মাপকাঠি হচ্ছে দাঁড়িপাল্লা অথবা লিখতি পাল্লা। আচ্ছা, এবার দেখেন, আমি যে যুবকটার আজকে হাত কেটে ফেলেছি তার হাতটা আপনি 1 পাল্লায় দেন, ডান পাল্লায় দেন, আর বাম পাল্লায় দেন 1 বছরের জেল, অথবা আপনি বাম পাল্লায় দেন 1 লক্ষ টাকা। এখন বাম পাল্লায় আছে 1 লক্ষ টাকা, আর এখানে আছে 1 বছরের জেল, এইটা। আর ডানে আছে সেই যুবকটার হাত অথবা পা। যদি আপনি এমনি দাড়ি পাল্লা উঠান, বুঝে বলবে না, বুঝে একটা কথা বলে না মহারাজ করে ভাই আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু এই দাড়ি পাল্লা যখন উঠাবেন, এক পাশে 1 বছরের জেল 1 লাখ টাকা, আর একদিকে যুবকের ভাঙ্গা পা, সমান সমান হবে? হ্যাঁ, রাইট আনসার, সমান সমান হবে। এই কোরআন কি বলছে? যদি কেউ তোর চোখ উঠায় ফেলে তার চোখ উঠায় ফেলে, যদি কেউ তোর ঠ্যাং ভেঙে দেয় তার ঠ্যাং তুমি ভেঙে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান দিতে হবে জীবন ভাই। এবার আসেন, আমি যে যুবকটা ঠ্যাং কেটে দিয়েছি ওর ঠ্যাং নিয়ে আসেন, দেন ডান পাল্লায়। আবার আমার ঠ্যাংটা কেটে দেন বাম পাল্লায়, টান দিবেন, দেখবেন দুই পাশে সমান সমান হয়ে গেছে। বাবা ঢাকা না বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো ইনসাফ ভিত্তিক আইন জারি করলো। আর কোরআন রাজ এই জমিনে কায়েম হবে। আমরা যদি আবার জীবন দিতে হয় তাকে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কায়েম করে ছাড়বো যুবক ভাই। এই কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা কি অসম্ভব না সম্ভব? আচ্ছা, সেকেন্ড কথা বলি, এই দেশে ধর্ষণ আছে না? শুনি নাই, আছে না? চাপায়ের এই যে রোডটা, আপনাদের মহানন্দা ব্রিজের যে রোডটা, একটা মেয়ে যদি রাত 1টার সময় হেঁটে যায় রাস্তা দিয়ে, আপনারা মন থেকে বলেন সে কি তার ইজ্জত রক্ষা করতে পারে? আপনি কি 100% কনফার্মলি ইয়েস বলতে পারবেন? ইয়েস বলতে পারবেন? উত্তর হবে যে কোনো যুবক তাকে রেপ করতে পারে। ঠিক কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, নবীজির যে শহর, নবীর শহর, শহরের নামটা কি? নবী যে রওজায় আছেন সে শহরটার নাম কি? আমি গিয়েছি মদিনায়, একটা শান্তির শহর, গেলেই মনে হবে আপনার জান্নাতের বাগানে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে একটা ব্র্যান্ড পুরো পৃথিবীতে বাংলার নাম হচ্ছে আইফোন। নাম শুনছেন না? আরে আইফোন নাম পুরো সুন্দর লাগে না, কিছু কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত আসে। হেদায়েত দান করুন সকলে পড়াবে। আমি যখন মদিনায় গেলাম, নবীজির রওজা হচ্ছে ডান দিকে, হাসাহাসি করা যাবে না, মজা করলাম বাট হাসাহাসি করা যাবে না। এই ডান দিকে মদিনার রওজা, নবীজি রানী ঠিক তার সামনে শুয়ে আছে। রাত বাজে প্রায় 11টা। আমার কার্ড, টাকা, আইফোন, মানি ব্যাগ আর একটা এক্সট্রা ফোন, আমার কাছে 2টা ফোন বা 3টা ফোন অলওয়েজ থাকে, কাজের সাথে আমি রাখি। তো এই 2-3টা ফোন আমি সামনে রেখেছি, বুকের টাকা রেখেছি, মানি ব্যাগ রেখেছি, সব আমার বুকের পাশে। আমি ঘুরে গেলাম মদিনায় নবীজির রওজার সামনে, সব কিন্তু ওপেন, পুরোটাই খোলা, যার মন চায় সে নিতে পারবে। আমি হঠাৎ করে ঘুমায় গেলাম, এতটা শান্তির ঘুম আমার আসছে, নিয়ত করেছিলাম তাহাজ্জুদের সময় তাহাজ্জুদটা পড়বো, বাট তাহাজ্জুদটা আমি পড়তে পারি নাই। যখন ফজর আজান দিয়েছে তখন আমার এক্সাক্ট ওই টাইমে ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আইফোন যেখানে ছিল, টাকা যেখানে ছিল, মানি ব্যাগ যেখানে ছিল, এক্সট্রা ফোন একটু সাইডে রেখেছিলাম, যেখানে যেমন ভাবে রেখে দিয়েছি ঠিক সেখানে সব জিনিসগুলো ওইভাবেই আছে। আচ্ছা, আপনি যদি আমাদের দেশের
রেল লাইনে ঘুমান, ট্রেনের জন্য অপেক্ষা করছেন, আপনি তো আন্ডার প্যান্ট রাখলে আন্ডার প্যান্টও চুরি করে যাবে, এটাও থাকবে না। তো আচ্ছা দেখেন, সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে কোরআনের সব রাজ কায়েম হয় না। সব আদেশ কি কায়েম হয়েছে? সৌদি আরবে এখন কিন্তু ওপেনলি সিনেমা হল শুরু হয়েছে। আমরা স্পষ্ট প্রতিবাদ করি, নবীজির শহরে সিনেমা হলকে আমরা একমত হয়ে বলছি, এটা আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলেন? তো সৌদি আরবে চুরির ক্ষেত্রে একটা আইন পাস করা আছে, এটা কোরআন অনুযায়ী, চুরি যদি কেউ করে হাত কেটে দাও, এটা করে আইন আছে। তো এই একটা আইনের জন্য সৌদি আরবে চুরির সংখ্যা পুরো পৃথিবীর চাইতে কম। সুবহানাল্লাহ বলে সবাই। একটা বিধান কোরআনের আইন জারি করেছে, চুরি হয় না, ডাকাতি হয় না, ধর্ষণ হয় না, জেনা হয় না। আমার তো বিশ্বাস নবীর আদর্শের প্রত্যেকটা আইন বিধান, আল্লাহর প্রত্যেকটা আইন বিধান যদি পুরো পৃথিবীতে কায়েম হয়ে যায়, পুরো পৃথিবীর শান্তি স্বর্গরাজ্য হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব এসেছেন, প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি এই সমস্ত সিনেমার যারা নির্মাতা, যারা নাটক বানায়, বউকে দিয়ে ব্যবসা করে, এদেরকে উপদেষ্টা বলা চাপার মানুষ করো, পুরো দেশের মুসলমান বরদাস্ত করতে পারবে না। কোরআনের রাজ কায়েম করেন। এবং শেষ কথা বলছি সবার জন্য, এটা রিয়াকশন চাই বাঘের মতো। শোনেন, শহীদ আবু সাইদের নাম শুনেছেন? না, চাপার সাউন্ড কমে গেছে আমার। শহীদ আবু সাইদ নাম শুনেছেন? শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আমার হাতের দিক তাকানোর সবাই, এই যে এমনে কে ছিল? শহীদ আবু সাইদ এমনে ছিল। আচ্ছা, চাপার মহারাজপুরের ভাইরা কথাগুলো একটু ডিপলি বলছি, কোনো ক্রেজ ছাড়া, সাউন্ড ছাড়া, নর্মালি। আচ্ছা, শহীদ আবু সাইদ যদি বুকটা পেতে দিল আমার চাপায় মহারাজপুরের ভাইরা, একটা পুলিশ চাইলে তাকে বুঝিয়ে সাইডে পাঠাইতে পারতো না? অবশ্যই পারতো না। কিন্তু শত শত মিডিয়ার সামনে সোজা তার বুকে গুলি চালিয়েছে। আমার এই হিসাবটা প্রথমে নিয়ে দেয় যে এত সাহস পুলিশের। পরে হিসাব করে দেখলাম এটা কোনো পুলিশ নয়, এটা হচ্ছে সরকারের পা চাটার দালাল। আর একটা বিষয় আমরা বুঝে আসলো, আমরা ভয় ভয় পাচ্ছেন না তো? এই কোনো সাউন্ড নাই, ভয় ভয় পাচ্ছেন নাকি আপনারা? আগে হক কথা বললে বলতো রাজাকার, জঙ্গি, মৌলবাদী। বেটা, আজ সাহস থাকলে একবার বল না, তোর পিঠের চামড়া একটাও থাকতে হয়। যখন গুলি করলো ওপেনলি, হাজার মানুষ লাইভে দেখলো, ব্রডকাস্টে দেখলো, ফেসবুকে দেখলো, টিকটকে দেখলো, ইনস্টাগ্রামে দেখলো, ইউটিউবে দেখলো। জনগণ চাচ্ছিল যে দেশে আমরা কোটার সংস্কার চাই। আর যখন গুলি চললো তার বুকের উপরে, আল্লাহ বললেন এবার শুধু কোটার সংস্কার না, এই প্রত্যেকটা আমার নতুন করে সংস্কার হবে। আল্লাহ বলছেন জালিমকে আমি পতন ঘটাবো, তোর কোন বাপ আছে থাকা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে বললেন কেন? বাঘের মতো শুনেছেন না? সাইদি সাহেবের যখন জেল হয় প্রথমের দিকে, মুরব্বীরা জানেন এই কথা, এই চাপাই থেকে হাজার হাজার যুবক, হাজার হাজার মায়েরা সাইদি সাহেবের মুক্তির জন্য রোজা পর্যন্ত তারা রেখেছে। যুবক ভাই, চাপায় মানুষের ভালোবাসা, নো কম্পারিজন, there is no comparison with the people of চাপাই। চাপাইয়ের তুলনা একমাত্র চাপাই দিয়ে সম্ভব, ঠিক কিনা বলেন? উনি বলতেন, আপনারা তো আমার ভূমিকার কথা রাখতে করছেন নাকি? আমি তার স্ত্রীর সামনে করবো, আমার কথা কি, ভূমিকার কথা কি বোঝা যায়? যায় যায় যায়। সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগটা করি না। কারণ কি চাপায়ের ভাইরা, এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। কি থেকে আসছে? কথা বলো তোমরা, কি থেকে? উনি বলতেন মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু
যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার কম গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? কম না, আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন তোমরা তো গাছে আগায় বাড়াবাড়ি বেশি করিল না, জুলুমবাজি করিল না, ধর্ষণ করিল না, আলেমদেরকে নির্বিচারে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করবা 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। অতএব এখান থেকে স্পষ্ট মেসেজ, 2024 সালের আজকে 18 নম্বর আমি স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে এই দেশে কোন স্বৈরাচার জালেম শাসক যদি আবার আমাদের ক্ষমতায় বসে আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনকে আবার জালেম মুক্ত করতে হবে, ইসলামের রাজ কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে, জীবন দিতে শহীদ হতে কারা কার প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলেই মন খুলে পড়া আমিন। তাকবীরটা ভালো ছিল, বেস্ট পারফরম্যান্স, বাট আমি একজন যুবককে চাই, একজন জাস্ট আ স্পন্স পারসন, একজন, একবার সুযোগ হবে একবার দিবা, কিন্তু বউ থাকা যাবে না, সিঙ্গেল হওয়া। দাঁড়িয়ে একটা তাকবীর দাও, যে কোনো একজন জোরে সোরে দাও তাকবীর। আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিশা করে জবান করে পড়া আমিন। আজকে মাহফিলে বউ আছে, আপনারা একটু হাত তুলে দেখি। আচ্ছা, বউ আছে, শীতকালে খুব ঠান্ডা আরামে মজায় আছেন, তাই না? হাত নামা। এবার বউ নাই, খুব কষ্টে আছে, সিঙ্গেল রাখার হাত নামা। সোনামণি কারো বউ সত্যি নাই? আহা গো, সিঙ্গেল না সবচেয়ে কষ্টে আছে আমার যুবক ভাই। আপনার যখন টাইম থাকতে আপনাদেরকে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, ধরা খাওয়ার বিয়ে দেন, ধরা খাইয়ে বিয়ে দিয়ে কোনো লাভ হবে না যুবক ভাই। সিঙ্গেল হাত নামাও। 3টা তাকবীর দিব সবাই মিলে, তাকবীর দেওয়া শেষ হবে, তাফসীর শুরু হবে। এই ওদিকে না, এদিকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, কিন্তু কাশিদের বিবাহিত ভাইরা দেখবো আজকে জিতে যায় কারা। সিঙ্গেল তোমরা চুপ থাকো, জাস্ট বিবাহিতরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হয় নাই গো, হয় ফেল করে যাবে আজকে আপনারা। আচ্ছা, সিঙ্গেল আসলে একটা, তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? তোমরা কি ফেল হয়ে যাবা? সিঙ্গেল লাইট কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। I'm so sorry. আল্লাহ সিঙ্গেলের তাকবীর কবুল করে পড়া আমিন। এবার সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন, আমি সহ, হুজুর সহ স্টেজ থেকে আবার নিচে পড়ে যাবে, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, মহারাষ্ট্রবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে জবান করে পড়া আমিন। একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে তাফসীর শুরু করছি। আজ আপনাদের জন্য আমি আমার একটা বিশেষ স্পেশাল গিফট নিয়ে আসছি, নেবেন? আমি আমার কেনা একটা টুপি নিয়ে আসছি আজকে। শুনে বলি দর্শক,
এই টুপিটা জাস্ট একজন পাবে। কে পাবে বলে দিচ্ছি, বসো এখন না, বসো। যেই যুবক আজকে তাফসীরটা শেষ পর্যন্ত শুনবে, বুঝবে এবং শেষে গিয়ে বলতে পারবে, তাকে এই টুপিটা আমি সম্মানের সঙ্গে পরিধান করাইবো অ্যাজ এ গিফট। নেবেন তো ইনশাআল্লাহ? मेरे दोस्त ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है, सिर्फ एक इंसान को मिलेगा, सिर्फ एक इंसान। যে কোনো একজন পাবে। রেডি হয়ে যান, যদি পেতে চান এখন থেকে মনোযোগ বাড়ায় না। গার্লফ্রেন্ডের কথা ভুলে যাও, তাফসীরে মনোযোগ দাও যুবক ভাইরা আজকে, ঠিক আছে না ভাই? সবাই একটু কাশতে না, শেষ তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে যে সূরা তাফসীর আমরা পেশ করব, এই সূরাটার নাম হচ্ছে মজার সময় মজা, সিরিয়াস করে সিরিয়াস হও। সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে ভাই। ব্যক্তিত্ব মেইনটেইন করে কথা বলেন, হাসাহাসি করবেন না। জোর উঠছে, নো প্রবলেম না, চল এদিকে তাকান। আজ কোরআন থেকে আমরা যে সূরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাতুর। বলো সূরাটার নাম? না, এটা চাপার সাউন্ড হয় না। সূরাটার নাম কি? তাকাতুর। এটা হচ্ছে কোরআন কারীমের বাবুরা, মহা মুশকিল লিখে দিচ্ছি, একদম চুপ করে থাকবো বাবুরা। এটা হচ্ছে কোরআন কারীমের এমন একটি সূরা যেটি মাক্কি সূরা। বলো সবাই, কি সূরা? এটা হচ্ছে কোরআনের সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। মাথায় রেখে দেন, কাজ আসবে পরে। 100 কত নম্বর সূরা? এই সূরা মোট রুকু সংখ্যা হচ্ছে একটা। চাপায় ভাইরা, কয়টা? এই সূরা অন অ্যান এভারেজ আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বল সবাই, কয়টা? এটা রয়েছে 30 নাম্বার পারা। কত নাম্বার পারা? আমি রিপিট করি, আপনারা জবাব দেন। কত নাম্বার পারা? হ্যাঁ, একটু জোরে না, বাঘের মতো না বলতেন। কত নাম্বার পারা? সূরাটার নাম কি গো? এই সূরাটা 102 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা মোট কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? বলো সবাই মারহাবা। ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তার কিতাবে, যদি কেউ কোন আয়াত কিংবা কোন সূরার তাফসীর পেশ করতে চায়, তাকে মোট 5টি বিষয় মাস্ট বি মেনশন করতে হবে। 5টি বিষয় কথা না বললে তাফসীর সম্পূর্ণ হবে না। 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে ট্রান্সলেশন অফ দিস সূরা অর স্পেসিফিক আয়াত। যে সূরা আপনি পড়ছেন, এই সূরার তরজমা কি হবে, এই আয়াতের তরজমা কি হবে। থার্ড হচ্ছে শানে নুজুল, অথবা বলতে পারেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার। এই সূরা কেন নাযিল হয়েছে, অথবা এই সূরার মূল মেসেজটা আমাদের জন্য কি হবে। ফোর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। ফিফথ বা পঞ্চম নাম্বার হচ্ছে হোয়াটস দ্য লেসন that you have got from the surah, এই সূরা থেকে তোমরা শিক্ষা কি পেয়েছো, এটা না জানলে সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ঠিক কি বলেন চাপায় ভাই? আমরা প্রথম অংশে যাচ্ছি, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহাকুমুত তাকাতুর حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم
Allahu Akbar. This is the right pronunciation. এটা হচ্ছে শুদ্ধ তেলাওয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ translation তরজমা। Alhaakumut takathur. Allah says in this ayah, desired to have in your lot distracted you. Allah Ta'ala বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত until you enter in your grave. কবরে যাওয়ার পরেই বুঝবেন পুরো দুনিয়ার জীবনটাই ছিল লালসা আর ধোঁকা। ঠিক কি বলেন? কাল্লা সাউফা তা'লামুন, when you will enter in the grave, then you will know very soon. Thumma kalla sawfa ta'lamun, and then you will know very soon. কবরে যাওয়ার পরে আখিরাত ফেস করার পরে তুমি বুঝবা, অচিরেই বুঝবা দুনিয়ার জীবনটা আসলে কি ছিল। ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, if you would know about the reality of this world, then definitely you would not be addicted to this world. আল্লাহ বলছেন তুমি যদি আখিরাতকে চিনতে পারতে, রাসূলকে চিনতে পারতে, আল্লাহকে চিনতে পারতে, কোরআন বুঝতে পারতে, তবে তুমি কখনো দুনিয়ার লালসায় মগ্ন হতে পারতে না। ঠিক কি বলে? লা তারাউনাল জাহিম, indeed and verily you will see the hellfire. অবশ্যই 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 তুমি জাহান্নামকে দেখবে। থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, and then you will see the hellfire with the eye of certainty. তুমি দেখবা জাহান্নামের আগুনগুলো সচক্ষে তোমার দিকে ধাও ধাও করে এগিয়ে আসছে। থুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, and on the day of judgment Allah will ask you about the worldly blessing, bounties and mercy, whatever He has given you in this world. তরজমা আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন দিনে তোমাকে আল্লাহ যত নিয়ামত দুনিয়ায় দিয়েছে, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, স্ট্যাটাস, বউ, সব কিছু দিয়ে তোমাকে হিসাব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এরা আসলে ৩ নাম্বার বিষয়। এখন থেকে মনোযোগটা বাড়ায় না, সব এক সময় তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি ওয়াজ করা অবস্থায় একজন যুবক কিংবা মুরব্বী উঠে যায় ওয়াজের মাঝখান থেকে, লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন। এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো বা কুঠন যাইতো না। ঠিক আছে কিনা বলে? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে we have to go back to our Lord. যতই যুবক হন, যতই মুরব্বী হন, একদিন না একদিন ফিরতে হবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা আমার দিক সবাই তাকান তো, আমার দিক, আমার চেহারা দেখেন না, আমার জামা কাপড় দেখেন। আমি একটা কথা বলি আপনাদের সবাই, রাগটা করবেন না তো আপনারা সবাই। দুনিয়াবি সাজ সজ্জা গ্রহণ করা যদি আপনার অর্থ থাকে, আবার বলছি আর রিপিট এগেইন, যদি আপনার মান্থলি ইনকাম হয় ৩ লাখ টাকা, আপনি একটা ভালো জামা পরবেন, এটার মানে এটা নয় যে আপনি অহংকারী, বরং যার অর্থ আছে সে যদি তার অর্থকে ভালো কাজে ব্যয় না করে, তাকে প্রত্যেকটার হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার এই জুব্বাটা একটা ব্র্যান্ডের জুব্বা, নট শো অফ, নট কোনো ভাব, বোঝাচ্ছি কি দেখেন। এই ঘড়িটা, এটা একটা ব্র্যান্ডের ঘড়ি। আমি যেই ওয়েস্টকোট অথবা কোটি পরে আছি, এটাও খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের। টুপিটাও পাকিস্তান থেকে নিয়ে আসছি, চশমা একটা ব্র্যান্ডের চশমা পরে আছে। আচ্ছা বলেন তো, এই যে এত সাজ সজ্জা, কাপড় চোপড়, ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড, কবর যাওয়ার পরে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে? কোন কাজে আসবে? আচ্ছা বলেন তো, এই যে রূপের বয়, এটা অক্ষর লাগবে না। এই যে রূপের বয়, মেয়েরা তো রূপের বড়াই থাকলে অহংকারের বাঁচে না। এরা
কিছু মেয়েদের রূপ নিয়ে একটু বেশি অহংকার করে বিধায় কপালে ভালো কোনো যুবক জোড়া সব পাকলার সঙ্গে বিয়ে হয়। এই যে রূপের বড়াই, দেহের বড়াই, চামড়ার বড়াই, সাজসজ্জার বড়াই, এই সব কিছু নিমিষেই মৃত্যুর মাধ্যমে কেড়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার। বলে সবাই, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলো যুবক ভাই? সাজ সজ্জা, সুন্দরী নারী, চামড়া সাদা, সবকিছু নিমিষে মৃত্যুর পরে একদিনে গলে পচে নষ্ট হয়ে যাবে। ঠিক কি বলে? আসলে আমরা আয়াতের ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল তাকাতুর, অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে। এখানে যে আছে আল্লাহ, এখানে আলেমরা আছেন, আপনারা সবাই জানেন যে আল্লাহ হচ্ছে ইন আরবিক ইট ইজ পাস্ট টেন্স ভার্ব, অতীত ক্রিয়া বোঝায়। আল্লাহ বলছেন তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তা নয়। তর্জমা বুঝতে হবে ভাই, আমি পথভ্রষ্ট হয়ে গেছো তা নয়, পথভ্রষ্ট হবা তা নয়, তোমরা এখনই পথভ্রষ্ট আগে থেকে হয়ে বসে আছো। এটাকে আমি বললাম না কে বলেছে? কথা বল, কে বলেছে? এখানে লাহুন একটা শব্দ আছে, এই শব্দের ব্যাখ্যা আমি তাফসীর পেয়েছি মোট দুইটা। এক, লাহুন মিন্স এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু, you have to know the worldly life is nothing more than play and entertainment. এই দুনিয়ার পুরো জীবনটা খেল তামাশা, চিত্ত বিনোদন ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আরেকটা অর্থ আপনারা ভালো করে বুঝতেন, অনেক মেয়ে দেখবেন মাহফিলে আসে ওয়াজ শুনে। আমি নিজে আমার ফেসবুকে মেসেজ দেখেছি, মহিলারাই মেসেজ দিয়েছে যে হুজুর আপনি ওয়াজ করেন মাহফিলের স্টেজে, আর মাইয়ারা ফেসবুকে এখানে বসে বসে চালায়। অনেক মেয়ে পর্দার আড়ালে বসে বসে টিকটকও চালায়, এটাও আমি মেসেজ পেয়েছি। এটাই হচ্ছে লাহুন। লাহুন মানে কি তাহলে? লাহুন means which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেই কাজটা আপনার করার দরকার ছিল ওই মুহূর্তে, ওই কাজ বাদ দিয়ে যদি আপনি ভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান, ওইটাই হচ্ছে লাহুন। আচ্ছা, ফজরের সময় ঘুমটা বেশি ইম্পর্টেন্ট নাকি নামাজ বেশি ইম্পর্টেন্ট? শীতকাল তো সামনে, চলেই তো শীতকাল আসছে। বলেন তো, ভোর রাতে কম্বল মুড়ি দিয়ে থাকা, ঘুমানো কি বেশি জরুরি না উঠে গিয়ে নামাজ পড়া বেশি জরুরি? নামাজ বেশি জরুরি। আপনি যে ঘুমায় থাকলেন, এটাই হচ্ছে লাহুন। এই ঘুম আপনাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে লাহুন। এবার আল্লাহ বলছেন, আচ্ছা কথা মনে পড়ে গেল, বলবো সবাইকে না? আমি তো ঘটনা বলতে গেলে তো অনুমতি লাগবে, বলা যাবে সবাইকে? আচ্ছা, আমার কথা কি আপনার শুনতে কোনো বিরক্তি বোধ হচ্ছে নাকি? তো সবাই দেবে। আচ্ছা, আমাদের তো একটু চাপাই জেলা, তাই না? ওদিকে আছে গোদাগাড়ি, তারপরে আছে আমাদের রাজশাহী বিভাগ। আমাদের দেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? কথা আসছে, কথা বল, শুনেছি কথা, নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে একটা জেলা, এর বিভাগের নাম হচ্ছে খুলনা। আমি কিন্তু খুলনা জন্মগ্রহণ করেছি, পরে রাজশাহীতে আসছে। আচ্ছা, সেইটা আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে। আমি আপনাকে আরেকটা ব্যাখ্যা বোঝাবো, দেখেন কেমনে বোঝায়। তো I was going to my program, রাত বাজে 9টা, মেবি 9টা অথবা 8টা।
তো এই চাপায় যে মোহাম্মদ ব্রিজের পাশে বাদল খাজা আছে, বাদল ফুচকা, চটপটি, হালিম আছে না? আরো তো বহুত দূরের কথা, এই মাহফিলে দেখো চটপটি হালিম বিক্রি করতেছে। আচ্ছা দেখেন, আমি প্রোগ্রামে যাচ্ছি, তো আমার যে ড্রাইভার আমার সামনে থাকে, আমার সহকারী বা আমার বন্ধুরা, আমার বন্ধুর মতো আগে বললাম যে ভাই গাড়িটা থামাও, আমি একটু ফল কিনি। মাহফিল করতে করতে চেহারা মাঝে মাঝে গাঞ্জাপুরের মতো, প্রত্যেক দিন চাপ প্রেশার, আর ছেলে এত বদমাইশ, এমন ধাক্কা দেয় মাহফিলে উল্টে পড়ে যায়। আমি শুয়ে পড়ি, ওই শুয়ে থেকেই সেলফি তুলি। চিন্তা করেন কি চাপটা আমাদের উপর দিয়ে যায়। তাই বললাম স্টপ দ্য কার, I would like to take some fruits, কিছু ফল কিনতে চাই, গাড়িটা থামাও। তো গাড়ি থেকে নামলাম, একটা বাজার, তো নেমেছিলাম, আগে বুঝতে হবে নেমেছিলাম কি কিনতে, ফল, ফ্রুটস, ফল। নেমে দেখছি কি সুন্দর ফুচকা গো, চটপটি গো, হালিম গো, অনেকদিন খাই নাই, সত্যি কথা অনেকদিন খাই নাই। তো আমি বললাম যান গোস্তের কি মারি আসেন, গরুরটা আনেন, মুরগিরটা আনেন, সব খাইছে, এক করে প্রায় ফুলে গেছে। ওমা খেয়ে গাড়িতে উঠে গেছি, যাচ্ছি আমার প্রোগ্রামে। In the meantime, মাথায় আসছে কি রে, আমি রামনাম ক্যান্টার কি কিনলাম রে? আচ্ছা বলেন তো, নেমেছিলাম কি কিনতে, আর খাইলাম চটপটি, ফুচকা, গোস্তের কিমা। এখন দেখেন, নেমেছিলাম ফল কিনতে, খেয়ে আসলাম চটপটি, ফুচকা, যা শরীরের জন্য অ্যাকচুয়ালি কোনো লাভ আনবে না। মূল মেসেজ আসে, দুনিয়া এসেছিলেন ব্যবসার জন্য নয়, টাকা কামানোর জন্য নয়, দুনিয়ায় আসছেন চাকরির জন্য নয়, দুনিয়া আসছেন উদ্দেশ্য একটা, আখিরাতকে কামাই করবার জন্য দুনিয়া আপনি আসছেন। টাকা পেয়ে, বাড়ি পেয়ে, সম্পত্তি পেয়ে, জমির মালিক হয়ে, দোকানের মালিক হয়ে, বউ পেয়ে, মা পেয়ে, সন্তান পেয়ে, গার্লফ্রেন্ডকে পেয়ে আপনি আপনার রব, আপনার রসুল সবাইকে ভুলে গিয়েছেন। ঠিক কিনা বলে? This is called love. এটাই হচ্ছে এই শব্দের ব্যাখ্যা। এবার আল্লাহ বলছেন শোনো, তোমরা যে ব্যাকুল হয়ে গিয়েছো, তোমরা যে গাফেল হয়ে গিয়েছো, এই গাফেল কি করেছে? এটা হচ্ছে তাকাতুর। এই তাকাতুর শব্দের তাফসীর হচ্ছে মোট চারটা। এক, অতিরিক্ত চাহিদা। আচ্ছা আমার কিন্তু একটা আওয়াজের বাইক আছে, অনেক আগে কিনেছিলাম, যে শখ করলাম, একটু ভাবলাম বাড়তে তো এখানে অনেক যুবক আছো, তোমাদের ডায়েট 18 হয়তো আছে, অথবা পালসার আছে, অ্যাপাসি আছে, এফজেড আছে, পালসার আছে না, কেন আছে না? আচ্ছা দেখবা যার ডায়েট 18 আছে তার লাগবে পালসার, যার আছে পালসার তার লাগবে এফজেড বা ফেজার, যার আছে ফেজার তার লাগবে R15 ভার্সন 4। আচ্ছা R15 হয়ে গেছে, এখন লাগবে আমার একটা কার হয়ে গেছে, এখন লাগবে আমার BMW, রোলস রয়েস, মার্সিডিজ ব্র্যান্ডের কার। মার্সিডিজ হয়ে গেছে, BMW হয়ে গেছে, এখন লাগবে আমার একটা পার্সোনাল জেট প্লেন বা হেলিকপ্টার। যা আছে তার চৌধুরী চাওয়া, এটা হচ্ছে তাকে এক নাম্বার দেখা। আমার কথায় কেউ বিরক্ত হবে না, ফালতু কথা নয়, প্রত্যেকটা শব্দ হবে আয়াত ভিত্তিক তাফসীরের ব্যাখ্যা। ঠিক কি বলে? দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে অসাধারণ। তাকাতুর means, this is really amazing tafsir. Takathur means competing with others in getting a lot. এক বন্ধু আছে একটা গার্লফ্রেন্ড, আমার লাগবে আরো 4টা গার্লফ্রেন্ড। আর কিছু লুচ্চা বন্ধু আছে দেখবা, নিজে প্রেম করে, তুই কর, তুই জাহান্নামে একা যা, আমাকে টানতে আসিস কেন রে বান্দরে বাচ্চা বান্দর। ওই বন্ধু তোমার গার্লফ্রেন্ড নাই, তোমার জীবন তো কোনো জীবনই না। আর যার গার্লফ্রেন্ড আছে আমার থেকে লিখে নাও শোনার কলমে, ওর জীবনটা আজও জাহান্নাম, নেক্সটটাও জাহান্নাম। ঠিক কি বলো? অন্যের সঙ্গে তাল মিলিয়ে চাহিদা করা, বিশেষ করে মেয়েরা একটু বেশি করে। স্বামী আসছে বেচারা কাজ করে বাসায়, আসছে রাত 12টার সময় ক্লান্ত, চাপায়ের লোক তো কর্ম পরিশ্রমী মানুষ, আমরা এসে বলছে জানো পাশের বাসার ভাবিকে ওনার স্বামী কালকে 12,000 টাকা শাড়ি কিনে দিয়েছিল। উদ্দেশ্য কিন্তু গল্প নয়, উদ্দেশ্য তুমি কি আমাকে দিবা না? এরকম বউ বাংলাদেশে আছে না?
আসছে স্বামী নিজেই ভিখারি। ওর স্যান্ডেল ছিঁড়া, ওর গেঞ্জি ছিঁড়া, ওর শার্ট ছিঁড়া, ওর পাঞ্জাবিটাও ছিঁড়া। তো বলছে যারা তুমি শুনেছো আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, আসল উদ্দেশ্য খবর দেওয়া নয়। हमें कब मिलेगा ये आईफोन 16 प्रो मैक्स, मुझे बता दो ये ठीक है कि ना বলে চাহিদা ওর আছে আমার লাগবে। আচ্ছা এই এলাকায় বিয়ে হয় না? নাউজুবিল্লাহ, তো আসতে পারেন বিয়ে আপনার আসছেন ওইদিকে বিয়ে হয় না? হয় না বিয়ে কিন্তু আজকাল দেখবেন দাড়িওয়ালা যুবক, দাড়িওয়ালা মুরব্বী, ডিজে বক্স ছাড়া বিয়ে নাকি হয় না। আর যে বাপ গান বাজাচ্ছে দেখবেন যে মুরব্বী দাড়ি পেকে গেছে, এক পা অলরেডি কবর ঢুকে গেছে, তো বলতে মুরব্বী ডিজে গান কেন? বলছি বাবা একটা মেয়ের বিয়ে না দিলে কেমন লাগে বলো? এগুলো সব উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর খাওয়ার যুবক ভাই। তো দেখবেন এক এলাকার বাড়িতে বিয়ে হয়েছে, 2টা ডিজে বক্স ছিল। এখন আরেক মুরব্বী বলছে আপনার তো কিছুই না, আমার বেড়ি নিয়ে যখন দিব তখন দেখবি কমপক্ষে 10টা ডিজে বক্স আমি সাউন্ডে বাজাবো। আছে না নাই বলো? অন্যের সঙ্গে চাহিদা কম্পিটিশন করে আগ বাড়িয়ে যাওয়া 2 নাম্বার ব্যাখ্যা। 3, তাকাতুর মিন্স টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। যত আছে যার তার অহংকার তত বেশি। চাপায় দেখবেন কিছু আবার 5 আছে, এই পেছনে একটা কেমন ভুট 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 সাউন্ডের নাম কি গো? সাউন্ড দিয়ে দেয়, এমন সাউন্ড মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় বলে তার ঝামঝা করে একটা আসতেছে। আর এই যে বেড়া চালায় ও তো ভাবই আলাদা গো। চলছে শীতকাল, দেখবেন চেইন পড়েছে একটা, চুল দেখবেন এই পাশে নাই, এই পাশে মাঝখানে একদম সাধারণ মতো, এটা আমাদের ঘোড়া কাটি, ঠিক আছে কথা? চলছে শীতকাল, মুরব্বী চাদর মুড়িতেও কুল পায় না, ও দেখবে শীতকালে এভাবে শার্টের বোতাম খুলে মাল একটা আসতেছে। আর কি বলবো দুঃখের কথা, চাপায়ের মহারাজপুরের বাইরা এই গাঞ্জাখোরকে মেয়েদের পছন্দ হয়। এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া হবে। 3 হচ্ছে বেশি পাওয়ার জন্য শো অফ করা, গৌরব করা, অহংকার করা। অহংকার একটি মৃত্যুর মাধ্যমে মিশিয়ে দিলে একজন। আওয়াজকে বলেন তো সবাই তিনি কে? 4 নম্বর ব্যাখ্যা দিয়ে হাদিসের ঘটনায় যেতে চাই। 4 নম্বর ব্যাখ্যা আর অসাধারণ। আমরা কি হিন্দু না মুসলমান? আপনারা কিন্তু 12টা বাজতে যাচ্ছে, এমন কোনো আচরণ করবেন না যে আমাকে ওয়াজ এখন শেষ করতে হয়। আমার দায়িত্ব কিন্তু 1 ঘন্টা আমি আজকে নিয়েছি, 1 ঘন্টা বলবো, তার বেশি নয়। বাট আমার কথা হচ্ছে সব জায়গায় ফর্ম দিয়ে নয়, ফর্মালিটিস দিয়ে নয়, নিয়ম দিয়ে নয়, কিছু জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ওয়াজ করতে হয় যুবক ভাই, ঠিক কিনা বলো? 4 নম্বর হচ্ছে আগে বলেন, শিওরলি বলেন, আমরা কি বৌদ্ধ না মুসলমান? জোরে দিল খুলে, আরো জবান খুলে, আমরা কি খ্রিস্টান? আমরা কি হিন্দু? আমরা কি বৌদ্ধ? আমরা কি উপজাতি? আমরা সবাই কি মুসলমান? পরিচয় ভুলবেন না, পরিচয় ভুলবেন না। পরিচয় দিবেন না যে আমি আহলে হাদিস করি, পরিচয় দিবেন না যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি, পরিচয় দিবেন আমি কয় মাদ্রাসায় পড়ি, পরিচয় দিবেন আমি জামাত ইসলাম করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি। আপনার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আমাদের উপরে জাতির পিতাকে 5 আগস্ট লাগে চাপায় দেওয়া হয়েছে। না আপনার কথা বুঝলে ঠিক জোরে বলতেন, তাও বোঝেন না। আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে চাপায়ের মাটিতে তাফসীরের মাঝে মনে করে কথাগুলো বলতাম না। মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? বাংলাদেশ আছে যেখানেই যাবেন বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু। এখন যেটা কথা বলে পড়ে গেল বলা যাবে না, বলা যাবে 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 যাবে। বঙ্গবন্ধুর নাম কেমনে তারা কায়েম করছে দেখেন। এক লোক ওই এক লোক বিদেশ থেকে আসছে চট্টগ্রাম, কোন জেলা আমি আমার ভাষায় বলছি, বলুন তো কোন গ্রাম? তো ল্যান্ড করে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকা আসছে। এসে দেখছে যে
চট্টগ্রামের রাস্তা বিশাল বড় টানেল, অনেক বড় টানেল। তো বিদেশি বলছে, এই ভাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এটার নাম কি? তো দেশের লোক বলছে, ভাই, দ্য নেম অফ দিস টানেল ইজ বঙ্গবন্ধু টানেল। এটার নাম কি টানেল? হ্যাঁ, কথা বলেন, কি টানেল? তো বলছে, ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, অনেক ভালো, লেটস গো টু ঢাকা। ঢাকায় চলো। ঢাকায় আসছে। ঢাকায় এসে দেখছে আজব কারবার, বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, অনেক বড় বড় ফ্ল্যাট। আরে ভাই, এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, জিনিয়াস, অনেক সুন্দর, লেটস গো অ্যাহেড, সামনে আগাই চলো। সামনে এগিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। কিবা কিবা লম্বা খাম্বা, গোল করে লাইট, লাইট আর লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর আলোকিত। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? না, এই জায়গার নাম কি? তো দেশের লোক বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? বলছে, এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। যে দলের টুর্নামেন্ট, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল টুর্নামেন্ট। বলছে, ওয়াও, ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট, চলো আমরা দেখি এন্ড এনজয় টুগেদার, চলো আমরা উপভোগ করি খেলাটাকে। এরা বলেন তো, সবাই বুঝে থাকলে, দুই দলে খেলা হচ্ছে, অপোজিট সাইড, দিস সাইড, এই দল এই দল, চাপায় মহারাষ্ট্রের ভাইরা। খেলাধুলা একটা হার জিত আছে, একদল জিতবে না, একদল হারবে, আর একদল হারলে আর একদল। তো বিদেশি লোকের কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক, আর বঙ্গবন্ধু আসলে হেরে গেছে। তো দেখবেন, যেই দল হেরে যায়, পক্ষে যে সাপোর্টার থাকে, শ্রোতা, দর্শক, এমন খেতে যায়, মাসা লাগে, অনেকে ডিম মারে, অনেকে ইট মারে, পাটকেল মারে, ঠিক আছে কিনা? এই ব্যাটা, বিদেশি ব্যাটা ছিল এই বঙ্গবন্ধুর পক্ষের লোক। এখন বঙ্গবন্ধু দলের লোক গেছিল, ব্যাটা এত টাকা জোর খেলা খেলতে পারবি না, মারেছি। আর বঙ্গবন্ধু এই দলের বিদেশি কপাল খারাপ, ওর কপালে একটা ইট লাগছে, একটা ইট লেগে অজ্ঞান হয়ে গেছে, সেন্স নাই, চোখ বন্ধ হয়ে গেছে, এক চান্সে 2 ঘন্টা সেন্সলেস, কোনো সেন্স নাই, জ্ঞান নাই। 2 ঘন্টা পরে চোখ খুলেছে। আমি কোথায়? একজন লোক ডান থেকে বলছি, ভাই, আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল। এখন বিদেশি লোক বলছে, না, আল্লাহ রহমতে মাপ চাই, একটু পর আপনার আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না। তার মানে এই পুরো দেশটা এমন একটা ভাব, যে মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু, বাট বাস্তবতা এমন নয়। মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি চাই বঙ্গবন্ধুর লোক হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, হেফাজত হন, চরমনায় হন, শর্ষিনা হন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই হন, সবার মাঝে একটা বিষয় সেম, সেটা হচ্ছে চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। যত দিবেন ওর মন বলবেন। ও চাই হিন্দু হোক, ও খ্রিস্টান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, একটা আসছে আর একটা চাই, আর একটা আসছে আর একটা চাই। তার মানে চাওয়ার ক্ষেত্রে দল নাই, মত নাই, ধর্ম নাই, সর্বশেষ সবারই একটাই চাহিদা, আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই। আল্লাহ বলছেন, এই চাই চাই স্বভাব তোমাকে কবর থেকে কাফের করে দিয়েছে, ঠিক কি না? এবার আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদা, এই পাওয়ার আশঙ্কা, এই চাওয়ার আশঙ্কা সেই দিন পর্যন্ত শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত মাটির নিচে কবরস্থ না হওয়া। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা কি না? আচ্ছা, ভয় কেন পান? আমি তো আপনাদের বন্ধু মানুষ। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের তো আগের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী, উনি তো শুধুমাত্র দেশের, এই দেশের প্রধানমন্ত্রী, তাই না? আর ওমর ফারুক পুরো পৃথিবী, অর্ধেক জাহানের প্রধানমন্ত্রী, পুরো দেশ স্বাধীন।
রাজ্যের সম্পদে কোটি কোটি টাকার পাহাড়। তো আম্মাজান আয়েশা বলছেন, এত টাকার পাহাড়, এত কিছু সম্পদ আছে, অমরের উচিত নিজের পোশাক, জামা কাপড় চেঞ্জ কর। আম্মাজান আয়েশা বলছেন। এবার আলী ডাকতে বলছে, আয়েশা খবরদার, এই চিন্তা আপনি করবেন না। অমরের যে মোনামাইট, ওর জীবন থাকতে দুনিয়ার চাকচিককে একচুল পরিমাণ আসক্ত হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু সাহাবা ইকরাম মিলে পরামর্শ করছে, ওমরের কাছে আমরা সবাই মিলে যাব। আম্মাজান আয়েশা আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসলেন, ওমর ফারুকের মেয়ে নবীর একমাত্র স্ত্রী আরেকজন তিনিও আসলেন, সবাই আসছে। ওমর বলছে, কি গো, কি হয়েছে আপনাদের, কেন আসছেন? এত সহজ না, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছে, আপনারা কেন এসেছেন? বলছে, আপনি রাগ করবেন না তো, আপনি খেতে যাবেন না তো? বলছেন, না, আপনারা বলেন কি করতে আসছেন। তো বলছে, আমরা এসেছি একটাই উদ্দেশ্য, আপনি আপনার জামাটা চেঞ্জ করে ফেলেন, আপনার বাসাটা চেঞ্জ করে ফেলেন, আপনার ঘোড়া চেঞ্জ করে ফেলেন। এখন রাজ্যে কোটি কোটি টাকার পাহাড়, আপনার চাল চলন, পোশাক, জামা কাপড়, everything should be qualified and should be expensive, should be the brand. আপনি পরবেন দামি দামি জামা, আপনার লাঠি হবে রাজনের লাঠি, আপনার ঘোড়া হবে শানদার ঘোড়া। ওমর ফারুক এই কথা শুনে তার পুরো চেহারা রাগে লাল হয়ে গেছে। বলছে, তোমাদের কত সাহস, এই প্রস্তাব কে নিয়ে আসছে আমার কাছে? আগে তার নাম বলো। কেউ নাম বলছে না, থর 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 করে কাঁপছে। তো ওমর ফারুকের যেই মেয়ে, উনি তাকে ডেকেছেন, ডেকে বলছেন, আম্মাজান তুমি এদিকে আসো, তুমি তো নিজের বউ, তুমি নিজের স্ত্রী ছিলে, আমাকে বলো তো, এদিকে দেখাও, কথা মনোযোগ শোনো। নবীজির বউকে ওমর ফারুক জিজ্ঞেস করছেন, আম্মাজান, ওনার মেয়ে পরিচয়, বলছে, তুমি বলো তো নবীজির মোট জামা ছিল কয়টা? তো সে বলছে, নবীর জামা ছিল মাত্র একটা। আমি আসিফের কয়টা জুব্বা আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি বলতে পারবো না, গুণে বলতে হবে। কয়টা কোটি গুণে বলতে হবে, কয়টা ঘড়ি গুণে বলতে হবে, কয়টা টুপি গুনতে আপনার 30 মিনিট লাগবে। ওয়াল্লাহি সব নয়, আমাদের কোয়ালিটি হচ্ছে আরো চাই। বাট নবী একটা জামা পেয়ে পুরোটা জীবন আল্লাহ শুকর গুজার আদায় করে। সুবহানাল্লাহ। ওদের জামা ছিল একটা, তাই না? আচ্ছা বলো তো হাফসা, একটা জামা দিয়ে নবীজি নামাজ পড়তেন? একটা জামা তো নামাজ পড়া সম্ভব না, কারণ গোসল করতে জামা ভিজে যাবে। আমার রাসূলের ভাইরা, কোথায় আমাদের রাসূলের জীবন আর কোথায় আমাদের জীবন গো ভাই? আল্লাহ হাবিব একটা জামা পরতেন, ওইটা যখন ধুতেন টাঙায় দিতেন রাতের বেলা, যখন শুকাতো ওইটা পরেই আবার নামাজ পড়তে আসতেন। একদিন কি হয়েছে জানেন? নবী জামাটা ধুয়েছেন শেষ রাতে, তো অল্প সময় জামাটা শুকায় নেয়, তার আগে বেলাল আযান দিয়ে দিচ্ছে। নবীজি দুই চোখ দিয়ে পানি ঝরছে, বলছে, বেলাল, আমার তো জামা এখনো শুকায়, আমি তোমার নামাজ ইমাম হবো কেমন করে? আর উপর তো একজন আল্লাহ আছেন, তিনি বলছেন, আপনি টেনশন করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার জামা শুকাবে না ততক্ষণ পর্যন্ত ফজর ওয়াক্ত শেষ হবে। আচ্ছা হাফসা বলো তো, এটা তো একটা টেবিল, স্টাডি টেবিল। আমাদের বাসায় যে আমরা ডাইনিং এ খাই, ডাইনিং নাম শুনছেন না আপনারা সবাই? ডাইনিং টেবিল নাম শুনছেন না আপনারা সবাই? টেবিল থাকে, সামনের টেবিল, এই পাশে চেয়ার, এই পাশে চেয়ার, এখানে একটা, এখানে একটা, শানদার খাওয়া। আচ্ছা হাফসা বলো তো, নবীজি কেমনে খেতেন? বলছে, নবীজি সবসময় একটা প্লেট নিতেন, দস্তরখান নিতেন, নিচে বসে খেতেন। তো একদিন হাফসা নবীর জন্য একটা টেবিলে খাবার রেখেছেন, টেবিল উঁচা জায়গায়। নবীজি এসেই রাগার নিয়ে, ওই হাফসা, খাবারটা উঁচাই কেন? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস,
আমি অহংকারের সঙ্গে চেয়ারে বসে নয়, আল্লাহর জমিনে বসে দস্তরখানা থেকে চাই আমার খাবারটা নামার হয়। আচ্ছা হাফসা, বলো তো আমার নবীর চলাফেরা কেমন ছিল? বলছে আব্বাজান, নবী যখনই হাঁটতেন তার চোখ অলওয়েজ থাকতো নিচের দিকে, আর সিনাটা অলওয়েজ এভাবে থাকতো চাপানো। গৌরব নয়, বিনয়ের সাথে হাঁটতেন। দেখে মনে হতো একজন অভাবী মানুষ, বাট বিনয়ের সাথে এমন ভাবে চলছেন যার লাইফে, যার হৃদয়ে দুনিয়ার প্রতি চুল পরিমাণ কোনো মায়া মহব্বত আসক্তি বাস করে না। আমার নবী যদি নতুন জামা না পরে, ভালো জায়গায় খাবার না খায়, ভালো জামা না পরে, তো আমি আমার নবীর আদর্শের একজন মানুষ হয়ে আমি দুনিয়ার চাকচিককে কেমন করে মুক্ত হব? আমার বক্তব্য একটা, নবী যেমন ছিলেন আমি অমর তেমন হব, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নবীর সঙ্গে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। চাহিদা কমায় না, কবরে যাওয়ার পরে চাহিদার বাস্তবতা বুঝে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন করবো, উত্তর ভুল দিবে, আমি বুঝে গেছি আগে থেকেই। কবরের প্রশ্ন হবে কয়টা? কবরের মোট প্রশ্ন হবে কেন? আমি বলছি, সমস্যা নেই, ভুল করার উদ্দেশ্য নয়। প্রথম প্রশ্ন আমি বলছি, উত্তর দিবেন আপনারা। প্রথম প্রশ্ন, আমাদের রবকে, জোরে সোরে আমাদের রবকে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ধনে ধনে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। পড়ে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন হবে, ওমান নাবিয়্যু কাতা'আরিফ হাযা রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তিকে? আমরা বলবো হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব সবাই দিতে পারবে না। আমি আমার ডান হাতে একটা জিনিস ধরবো, এখন বলবো এই জিনিসের নাম কি? এটা আমার মুখে কি চাপ? চাপ, আর মহজ করে সাউন্ড হয় না। এটার নাম কি? এটা সাউন্ড হয়েছে। আমাকে একটা ফিডব্যাক দেন, মন্তব্য করেন আমার দাড়ি নিয়ে। যুবকরা মুরব্বী সবাই বলবেন, আপনারা বলবেন, আপনারা বলবেন, আপনারা বলবেন। দাড়ি দেখে কি আমাকে, আমি একটু ঢেলে গেছি, ধানটা মুছে ফেলি। দাড়ি দেখে কি আমাকে আনস্মার্ট লাগতেছে নাকি ভাই? আরে বাদ তো করো, আনস্মার্ট লাগতেছে? Am I looking unqualified? Am I looking unsmart? Am I looking cad? Am I looking unprofessional? No. আমার তো বিশ্বাস যে দাড়ি রাখে চাপতে সুন্নাহ অনুযায়ী সে কাপুরুষের বাচ্চা, সে সিংহের বাচ্চা চাপায় ভাড়া। এই দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকানি হয়, বলে যে দাড়িওয়ালা আমার পছন্দ না, একটু সমস্যা আছে। আর যুবক বলে, হুজুর বিয়ে করলেই দাড়ি রাখবো। আসলে হুজুর বিয়ে করতে গিয়ে দাড়ি থাকলে মেয়েরা বিয়ে করতে চায়। তোর কথা এইটা কেন হবে? তুই বলবি যেই বেড়ি আমার দাড়ির জন্য বিয়ে করবে না, ওই বেড়ি আমার বউ হয়তো যোগ্যতা রাখে না, চাপায় ভাই। আর যে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করবে, সেই তো আমাকে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসে, আর সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তান্ডাটে, এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আমরা নবীকে আসলে দেখি নাই, তাই না? কেউ দেখি নাই সচক্ষে। আচ্ছা, বিশ্বাস কি হয় যে নবীর চেহারা চাঁদের মতো সুন্দর ছিল? মন থেকে বল, বিশ্বাস কি হয়? আচ্ছা, এই কথা কি বিশ্বাস হয় যে নবীর যে চেহারা ছিল, পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক করলো নবীর চেহারায় যে ঝলক, যে নূর, যে আলো, যে মাধুর্য, যে
সৌন্দর্য হাজার গুণ বেশি হবে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আপনাদের কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর করতে চাইলে আজ থেকে আজকের এই মাহফিলে ওয়াদা করতে হবে, আগামীকাল থেকে আমি আমার বাড়িতে কোনো খুন নয়, কেচি নয়, আমি চাঁদে আল্লাহ রসুলের ভালোবাসায় রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন শেষ। থার্ড কোশ্চেন উইল বি লাইক দিস। তোমার ধর্মের নাম কি? আপনার বলেন না কেন ভাই? কমলা সময় নাম কি? প্র্যাকটিস করেন দেখলে আমার ধর্মের নাম কি? তিনটা উত্তর দাও, শেষ। 4 নম্বর প্রশ্ন। এই ভাই, তুমি যে জানলা তোমার রব আল্লাহ, তোমার রাসূল শেষ নবী, তোমার ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জেনেছো কই থেকে গো? বলেন এক কথা, এই কিতাবটার নাম। 4টা উত্তর যখন শেষ, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থামো। ওর কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। ওর কবর থেকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ। আমরা কি সেই কবরের শান্তি চাই? আমার কোন সবাই শান্তি চাই? আমরা সেই কবরটাকে আমরা সবার জন্য জান্নাতের বাগান বানাই দিই। সকলে পড়াবে। এবার বাকি আয়াতগুলো জাস্ট তরজমা করে সামান্য কথা বলে শেষ করছি। আর 5টা মিনিট। কেউ যদি উঠে যায় কপাল পড়বে। আমাদের একটাই ওয়াদা, আসছি এখানে দোয়া করে একসঙ্গে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ সাউফা তাআলামু, you will know very soon and then you will know very soon। আল্লাহ বলছেন জানবা, অচিরেই জানবা। কিয়ামতে জানবা, কবরে জানবা, দুইটা জায়গা, এক কবর এক হচ্ছে কিয়ামত। একটা প্রশ্ন করছি, জবাব দেন। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন, প্রথম হিসাব কিসের হবে? এদিকে সাউন্ড চলে, এদিকে সাউন্ড নাই। প্রথম হিসাব কিসের হবে? নামাজ, নামাজ, নামাজ। নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তুমি দুনিয়ার বাস্তবতা বুঝতে, তবে তুমি দুনিয়ার জন্য পাগল হতে না, তুমি আখিরাতের জন্য পাগল হয়ে যেতে, কবরের জন্য পাগল হয়ে যেতে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? লাতারাউন্নাল জাহিম। তোমার অতিরিক্ত চাহিদা ওই দিন শেষ হবে যখন তুমি দেখবা জাহান্নাম তোমার সপক্ষে, সামনে জাহান্নামের আগুন দাও দাও করে চলছে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি দেখবা জাহান্নামের আগুন তোমার দিকে দাও 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 করে ধেয়ে আসছে। তোমার গা ফটফট ফটফট করে কাঁপবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেই দিন আল্লাহ বলবে এই বান্দারা, তোকে যে আমি এত টাকা দিলাম তুই ব্যয় করলি কোথায়? তোকে যে যৌবন দিলাম যৌবন ব্যয় করলি কোথায়? তোকে যে এত নিয়ামতপূর্ণ সময় দিলাম সময় ব্যয় করলি কোথায়? তোকে যে বউ দিলাম বউয়ের হক আদায় করেছিস কিনা? মা দিলাম নিয়ামত হিসেবে, মায়ের হক আদায় করেছিস কিনা? তোকে নেতা বানালাম, তুই জনগণের টাকা চুরি করলি কেন? আজকে হিসাব দে। চাপার ভাড়া ঠিক আসতে বলে তো অসাধারণ চলে বলে। ওই দিন তাদের তাওবা উঠবে কিয়ামতের দিন। হাসিনা উঠবে সেই দিন, প্রত্যেকটা জুলুমের বিচার হবে সেই দিন। এরা যে কত টাকা মেরে খাইছে কোন হিসাব নেই, আপনার কল্পনার বাইরে। এবার একটা বিষয় খেয়াল রাখেন, ঢাকায় মেট্রো রেল আছে একটা, শুনছেন না? শুনছেন না আপনার সবাই? আমাদের উনি বললেন, উনি মানে কি বুঝে পারেন, উনি বললেন যে কয়েকশো কোটি টাকা লাগবে এটা ঠিক করতে। শুনেছিলেন আপনারা? আর কি কান্না, একেবারে কত কষ্ট তিনি পেয়েছেন। আসলে উনি কষ্ট পেয়েছেন।
ওনার নিজের টাকা করা তো অনেক কষ্ট করতে জনগণ টাকা সব নিজের টাকা ছিল এগুলো। তো যাই হোক উনি বললেন যে 300 কোটি টাকার মতো লাগবে। পরে আমরা শুনলাম 20 কোটিও লাগে না, ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বলছেন এই বাসপাড়ি করে কত কোটি টাকা সরাইছে, আপনি কল্পনা করতে পারেন? এই দেশ থেকে জনগণের 1000 কোটি নয়, লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে জুলুম করে তার পাচার করে দিয়েছে। যুবক ভাই, একটা কথা বলে শেষ করে দিই। অনেক তো দেখলেন ওই দল সেই দল, ওই দল সেই দল। এবার স্লোগান হবে একটা, এই দেশের নারী নেতৃত্ব আমরা জীবনেও দেখতে আর চাই না, আমরা এই দেশে ইসলামিক দলকে ক্ষমতায় দেখতে চাই। চাপায় ভাইরা কারা কারা একমাত্র হাত তুলে লাগে দেখা দাও। কথা বলে যে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েম করতে জেল খেটেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তবুও বাতিলের সামনে মাথা নত করে নাই, এমন দলটা ইসলামের ক্ষমতায় দেখতে চাই। যুবক ভাই, আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়ছি আমিন। সবাইকে তাকবীর দেন লিল্লাহি তাকবীর। একজন উঠছে বলা হয় মরবে, বসে পড়ান। রাত বাজে 12টা, 1.5 ঘন্টা ওয়াদা আপনাদের পূরণ করলাম। আর 5 মিনিট সময় নিব দোয়া পুরস্কার সহ। তবে সবাই এই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরাও তুলবেন, বেয়াদবি নেবেন না, হাত তুলেন ডান হাত। এই ডান হাতটা বুকে রাখেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আর চাপার লোক যা বলবেন তাই ভালোবেসে শুনতে বাধ্য, ঠিক আছে না কথাটা আমার? এবার দেখেন আমি সবাইকে বলছি কাশিটি গলা ঠিক করেন। এখন কোনো হাসি দিবেন না, আমি আসিফ যা বলছি দিল থেকে বলবেন, দিল থেকে বলেন। আল্লাহকে ডাকেন সবাই, বলেন আল্লাহ, আল্লাহ, আবার আল্লাহ, আরেকবার ডাকেন আল্লাহ। আজ বলেন সবাই, আজ এই চাপায়ে মহারাজপুরের জমিন আমি তোমার শাহী দরবার তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। দিল থেকে হাত রেখেই পড়ে আমিন। শেষ ওয়াদা, শেষ ভালো যা সব কথা বলেন সবাই আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে ওয়াদা করলাম দিল থেকে। বলেন সবাই আল্লাহ, ওয়াদা করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমি কখনো আর, এবার জবান খুলে বলবেন সবাই, বলেন ছাড়বো না। এবার 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে, মুরব্বী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে কবল করো। সকলে পড়া আমিন। সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আগে যাবেন, শেষ হয়ে গেছে ওয়াজ, পুরস্কার দিব, রেডি হয়ে যাও। সিঙ্গেল বিবাহিত যে পাবে তাকে দিব। আরেকবার সবাই বলেন মারহাবা। আমি আজকে কোরআন থেকে যে সূরা তাফসীর পেশ করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। নামটা কি? আওয়াজ কমে গেল কেন? শেষ ভালো যা সব ভালোটা। সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআনের সংখ্যা অনুযায়ী 100 কয় নাম্বার সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এই সূরা কি মাদানী না মাক্কি? এই সূরা এমন একটি সূরা যে সূরার মূল বিষয়বস্তু হচ্ছে it will remind you that you will have to go back to your Lord. যত বয়স হোক, যেখানে আপনি থাকেন না কেন, একদিন আপনাকে ফিরতে হবে এক সত্তার কাছে। তিনি কে? আচ্ছা, আমি যেগুলো বলছি
জাস্ট রিপিট করছি সারসংক্ষেপ, যে ভিউজটার প্রতি সহযোগিতা হয়, নাথিং এলস। তার উদ্দেশ্য আমার নাই। আমি বলেছিলাম অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এই লাহুন শব্দের অর্থ বলেছিলাম, ভালো করে বুঝো, লাহুন শব্দের অর্থ বলেছিলাম দুইটা। বলো সবাই, কয়টা? এক হচ্ছে লাহুন মানে চিত্ত বিনোদন কিংবা মজা, চিত্ত বিনোদন কিংবা, আরেকটা হচ্ছে লাহুন মানে, একটু বুঝবেন, এই অর্থ বুঝবেন। লাহুন মানে এমন একটি জিনিস যেটা আমাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে গুরুত্বহীন কাজে লিপ্ত রাখে। অর্থাৎ গুরুত্বপূর্ণ ছিল কিয়ামতকে স্মরণ করে নামাজ পড়া, কিন্তু দুনিয়ার চাকচিক্য আমাকে আখিরাতে গাফেল করে ঘুমের মধ্যে মশগুল রেখে দিয়েছে। ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে লাহুন শব্দের দুইটা অর্থ। আর এই যে আল্লাহ বলেছেন তাকাতুর, এর অর্থ হচ্ছে চাপনা। একটু ঝালাই করবেন। এক হচ্ছে অতিরিক্ত চাওয়া, চাই 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 আরো চাই। সাইকেল আছে, বাইক চাই, বাইক আছে, আরো 5 চাই, আরো 5 আছে, কার চাই, কার আছে, প্লেন চাই, প্লেন আছে, হেলিকপ্টার চাই, চাই চাই চাই, অতিরিক্ত চাই। এক নম্বর ব্যাখ্যা। দুই হচ্ছে চাই কিন্তু প্রতিযোগিতা করে চাই। বন্ধু আছে ফেজার, আমার চাই R15। বন্ধু আছে একটা কার, নাম হচ্ছে প্রিমিয়াম, আমার লাগবে মার্সিডিজ। চাহিদা করা, প্রতিযোগিতা করা। তিন, বেশি পাওয়ার জন্য গৌরব করা, মানে টাকা আছে বেশি, অহংকার বেশি। বিশাল বড় মালিক, অহংকারে বাঁচে না। বিশাল বড় ক্ষমতার মালিক এমন কাপড় দেখায়, রাস্তাঘাটে গরিবরা সালাম দিলে এরকম ক্ষমতাধর লোকরা সালামের জবাবটা পর্যন্ত দিতে চায় না, চাপায় ভাই। ঠিক আছে না? বেশি পাওয়ার জন্য অহংকার গৌরবে ডুবে যাও। 4 নম্বর হচ্ছে, খুবই সহজ বলেছিলাম, কিছু ব্যাখ্যাও দিয়েছিলাম, চাই হিন্দু হোক, চোখ একদম চোখ, চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চাই হেফাজত হোক কিংবা জামাত হোক, যেই হোক, সবার মাঝে একটা কোয়ালিটি সেম, এটা হচ্ছে চাই। বলো সবাই, এটা কি? চাই। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও। তো এইটা কবে শেষ হবে? আপনি বলবেন হুজুর এইটা শেষ হবে সেই দিন কবরে আমরা ভূত বুঝে দিই। ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কবরে মোট প্রশ্ন হবে কয়টা জানেন? মোট কয়টা হবে বলো সবাই? 1, রবকে, 2, নবীকে, 3, ধর্ম কি? 3টা উত্তর শেষ। What is the source of your knowledge? জেনেছো কই থেকে? আরে ভাই জেনেছো কই থেকে? সামনের দিকে আর যাব না। এই দুইটা আয়াতের যে ব্যাখ্যা করেছি, লাহুন শব্দের 2টা অর্থ, তাকাসুর শব্দের 4টা অর্থ, আর শেষ কথা কবরের প্রশ্ন কয়টা? যদি যুবক এই প্রাথমিক জ্ঞান, লাহুন শব্দের ব্যাখ্যা, তাকাসুরের ব্যাখ্যা আমি বলে দিচ্ছি, আপনাকেই যে বলতে হবে তা নয়। আপনি দাঁড়াবেন, আমি আপনাকে প্রশ্ন করব, যদি আপনি 3বার আটকে যান, 3বারই আমি বলে দিব, 3বার সুযোগ দিব, সব যে এক নিয়ম দিয়ে 3বারই বলে দিব। 3বার না পারলে আরেকজন সুযোগ দিব। এই 3বার সুযোগে এই সামান্য কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে, মাথায় আছে, কোন বাঘের বাচ্চা আছো, দাঁড়িয়ে যাও, হাত না, দাঁড়িয়ে যাও। আমি দেখি যিনি দাঁড়িয়েছে, 1, 2, 3, 4, 5, ওই যে কালো গেঞ্জি, কেমন black and white combination, it's not t-shirt maybe, ফুল হাতা শার্ট, তাই না? হ্যাঁ, তুমি আসো, তোমরাও বসো। যদি সে না পারে তোমাকে সুযোগ দেওয়া হবে। চাপায়ের বাচ্চা ছেলের যে মেধা আমি দেখেছি, জাস্ট ব্র্যান্ড কোয়ালিটি। ঠিক কিনা বলে? সেই দিন দেখছি এই ভিডিও আমাকে দেখা যায়, সামিউল নাম, প্রায় 21 মিলিয়ন মানুষ দেখেছি, 21 মিলিয়ন। আর লেখা চাপায় ছোট্ট বাচ্চা যুবকের অভাব, উত্তরের সময় অভাব হয়ে গেল। তুমি ওখানেই থাকো। হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক, হ্যাঁ কথা বলুন, হ্যান্ড মাইক কোথায়? আচ্ছা, উনি তো ওখানে ঠিক আছেন নাকি এই পাশে দিব? এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো, একদম এই পাশে। মাশাআল্লাহ। তো ওই ছোট্ট বাচ্চা, আমি চোখে প্রশ্ন করেছি প্রায় 12 থেকে 13টা, ওরা একটাও আটকায় না, সবগুলো তো
বলেছে আমার উল্টো ধমক দিয়েছে। এটা হচ্ছে চাপায়ের মানুষ, এরা আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না, ঠিক কি বলে? এই তোমরা তো দেখো ভয় লাগছে, এই আসলো এবং ভয় লাগলো। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এই যে মাইক্রোফোন ভাই সামনে বলেন, সামনে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, আপনার উত্তর ভালো লাগে, জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর কোনো ভয় নাই, আপনাদের নিয়ম আছে। I forgot to mention the rule. Second rule, দ্বিতীয় নিয়ম, যখন সে উত্তর দিয়ে দিবে, চাপায়ের মহারাষ্ট্রের ভাড়া আপনাকে সাপোর্ট করতে, মোটিভেট করতে, অ্যাপ্রিশিয়েট করতে সবাই মিলে এক বাক্যে বলবেন মারহাবা। এই এক বাক্যে হোয়াট ইজ দিস বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই, চুলের কাটিং জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনি আজকে আপনি দেখেছেন আমার চুল তো কবুল করে পড়াবে। আল্লাহ হাবিব বলছেন যার চুল আছে সে যেন তার চুলের যত্ন নেয়। তো এই চুল রাখবা মাইয়া পড়ানোর জন্য নয়, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, ঠিক আছে কিনা বলেন? আপনি বলেন আমার প্রিয় ভাই কোনো ভয় নাই, আপনি মায়ের বাচ্চা ছাপা আছে যদি আপনি ধরে থাকেন, আপনি বলেন আজকে আমরা কোন সূরা তাফসীর পেশ করেছি? হ্যাঁ কথা বলা একদম থাকবে বলে আপনি বলেন আজকে হুজুর সূরা তাকাসুর থেকে আলোচনা করেছেন। এটা কোরআন কারীমের সংখ্যা অনুযায়ী কত নম্বর সূরা? 102। আমার মন বলা নাই গো, 102। এই সূরার আয়াত সংখ্যা কতটা? 8টা। লস তো দিলে। আচ্ছা বড় রুকু সংখ্যা কয়টা? 31। লাউ খেলা এতে একটা অর্থাৎ ওই সবাই মারহাবা। সূরাটা কি মাদানী না বাকি? বাকি ওদিকে মারহাবা করে হিংসা লাগে নাকি না? ওই সবাই মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, রে বাবা রে কানা রে নাক মা ভেঙে যাবে। আর ওদিকে না, এইদিকে, এই যে এখানে দুই বাচ্চা, কেউ নাকে মারতেছে ওর কানে মারতেছে। বসে পড়েন, সবাই বলেন মারহাবা। আপনি বলেন তো প্রিয় ভাই? হ্যাঁ হ্যাঁ কথা বলা হয়ে গেছে, ওদের মারপিট স্বামী স্ত্রীর মতো আমার সব ঠিক হয়ে গেছে। আপনি বলেন তো আমার প্রিয় ভাই, আল্লাহ আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে গাফিল করে দিয়েছে। এই যে লাহুন একটা শব্দ আল্লাহ, এই লাহুন শব্দের ব্যাখ্যা দুইটা কি কি অর্থ বলুন তো? প্রথমত হচ্ছে চারিত্র, আর দুই নাম্বারটা বুঝে বলো। 2 নম্বরটা হচ্ছে যেটা হ্যাঁ অতিরিক্ত চাওয়া। না, অতিরিক্ত তাকাসুরের ক্ষেত্রে লাহুন শব্দের একটা অর্থ আখিরাত এবং দুনিয়া নিয়ে করেছিলাম, তা খুবই সহজ। নামাজ এবং ঘুম নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, সহজ করলাম, তুমি বলে দাও। নামাজ এবং ঘুম হচ্ছে যেটা মূলত আমাদের হ্যাঁ, প্রয়োজন, হ্যাঁ, সেটা থেকে অপ্রয়োজনীয় বিষয়টা হচ্ছে প্রাধান্য। এটা একটু বোঝা টাফ ছিল, বা ওইটাকে রিসিভ করতে পেরেছে, তার মানে সে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেছে। বলে সবাই মারহাবা। তুমি আমাদেরকে তাকাসুর শব্দের আমি 4টা ব্যাখ্যা বলছি, তুমি আমাকে মাস 3টা ব্যাখ্যা বলতে হবে, 3টা ব্যাখ্যা বললে তুমি পাচ্ছ। প্রথমত ব্যাখ্যা হচ্ছে তাকাসুরের ব্যাখ্যা হচ্ছে যে চাই চাই আরো চাই। হ্যাঁ চাই চাই আরো চাই, মারহাবা বলেন সবাই। 2 নাম্বার হচ্ছে এদেরকে বা আলাদা কর, ডিভোর্স দে, এদিকে দে ডিভোর্স, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। আরে ভয় একটা না দেখে সাইড আর বসে চাপার বন্ধন হবে, বাবা বসে বন্ধন হয়ে যাবে, বসে সবাই তাকবীর লিল্লাহি তাকবীর। এই রনি ভাই সাইডে, রনি ভাই সাইডে যান, না তো ফিরে যাবে রে, মোটু আছে ভালো দিকে। আচ্ছা বসো বসো আমার প্রিয় ভাই, কই যাবে একজন, বসো বসো, তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর। আচ্ছা 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাই 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 আরো চাই। 2 নাম্বার ব্যাখ্যা কি? প্রতিযোগিতামূলক ভাবে চাওয়া। মারহাবা বলে। 3 নাম্বার ব্যাখ্যা কি? 3 নম্বর ব্যাখ্যা ছিল খুব সহজ, একটা বলতে হবে, 2টা বাকি একটা বললেই পাস।
বলো দুইটার মধ্যে একটা বললেই পাস, না পারলে বলবে, প্রশ্ন করার সমস্যা নেই। 3 নম্বর ব্যাখ্যা করো। অহংকার করা, বেশি পাওয়ার জন্য গৌরব, প্রাইড করা, অহংকার করা। এবার বলো এই চাহিদা আল্লাহর কথা অনুযায়ী কবে শেষ হবে? আমরা যখন কবরে যাব তখন শেষ হবে আমাদের চাহিদা। এবার বলো কবরের মোট প্রশ্ন হবে চারটা, একদম সিরিয়াল মেনটেন করে বলো। প্রথমত আমাদের জিজ্ঞেস করা হবে যে তোমার রবকে, দ্বিতীয়ত তোমার নবীকে, তৃতীয়ত তোমার দিন কি। সবকিছু প্রশ্ন জিজ্ঞেস করার পরে বলবে যে তুমি যে কি বলছে এগুলো জেনেছো সেটার উৎস কি, তখন আমি বলবো কোরআন। এরপর নাম কি গো? জিয়াউল হক। জিয়াউল হক। তোর বাসা কোথায়? বাসেই বলেছিলাম না, চাপা আছে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পায় না, একবার বাঘের মতো কিন্তু জবাব দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহকে ইসলাম দেখাবেন এটা কই যায়, তোমরা কোথায় যাবো গো? বসো, আচ্ছা দাঁড়িয়ে থাকো, যাবো না তো ইনশাআল্লাহ। ওরা দাঁড়ায় থাকবে, ফোন করে আমরা একসঙ্গে যাবো, ঠিক কিনা বলো? আপনারা আমার শেষে গিয়ে গাড়ি কাছাকাছি হাত মিলাবো, যদি উঠে যান আমি উঠবো না, হাত মিলাবো না, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আসো প্রিয় ভাই, তুমি মাথাটা একটু হালকা করে এদিকে নিয়ে আসো, তাহলে একটু অল্প পাবো ইনশাআল্লাহ। আসো আসো আসো। আরে মারহাবা বলবেন না আপনারা সবাই? সাইজও পারফেক্ট মিলে গেছে। হাতটা কাঁপছে কেন? ওর ভয়ে হাত পা কাঁপতেছে। ঠিক আছে, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করে, সকলে পড়া আমিন। যারা দাঁড়িয়ে আছো বসতে বলবো না, দাঁড়িয়েই থাকো, তবে জোর সময় মোবাইল ফোন বের করবো, চাপার বন্ধ হবে না। আমি যখন নেমে যাবো আসেন, হাত মিলান, আমি গাড়িতে উঠবো, হাত মিলান, বা দোয়ার সময় আল্লাহর ওয়াস্তে দোয়ার সঙ্গে ব্যায়াম করবেন না। রাজি? মাস্টার কই যায় ছেলে? আজীব কথা, 3 মিনিট দোয়া হবে, তাও বসে না, বসো। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাম করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া করুন। প্রিয় ভাইরা, দোয়ার সময় কোন বিসমিল্লাহ, বাচ্চারা বসো বসো। দোয়ার সময় আমরা সকলে দিল থেকে আমিন পড়বো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দোয়ার সময় নো সেলফি, সেলফি ইজ নট অ্যালাউড। যাওয়ার সময় সেলফি তুলবেন, হাত মিলাবেন, অ্যালাউ করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. هذا رب العالمين.